এখান থেকে জাস্ট 10 কিলোমিটার দূরেই নীতি ভ্যালি। আর এই জায়গাটা জাস্ট অপূর্ব বললেও কম বলা হবে। নদীর কালারটাও খুব সুন্দর, চারিদিকে বরফ পড়ে রয়েছে এবং দূরে স্নোকেপ মাউন্টেন, মানে একটা অদ্ভুত সুন্দর জায়গা। এখান থেকে জাস্ট যেতে ইচ্ছা হচ্ছে না, আর এত লোভ লাগছে না এখান দিয়ে ড্রোন ওড়ানোর জন্য। আমরা যে হোটেলটা স্টে করলাম এখানে থাকা এবং খাওয়া খুবই ভালো, খুব কমফর্টেবলি আমরা ঘুমিয়েছি বেড হিটারটার জন্য। পুরো উত্তরাখণ্ডে বেস্ট হোটেল আমাদের মনে হলো, এবং সবথেকে বড় কথা রেস্টুরেন্টের খাবারও ভীষণ ভালো, রিজনেবল প্রাইসে। এখানে বুকিং নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু এখানে স্টে করতে পারেন। जोशीमठ থেকে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা এখন রওনা দিয়েছি ইন্ডিয়াস লাস্ট ভিলেজ নীতি ভিলেজের উদ্দেশ্যে। এখান থেকে নীতি ভিলেজ প্রায় 85 কিলোমিটার ডিস্টেন্স এবং সময় লাগবে আমাদের প্রায় 3 ঘন্টা মতো। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ, ওয়েদার কিন্তু দারুণ ক্লিয়ার, পরিষ্কার ঝকঝকে নীল আকাশ, তার সাথে সামনে স্নোকেপ মাউন্টেন্স দেখতে পাওয়া যাচ্ছে। দারুণ ওয়েদার উত্তরাখণ্ডে। রাস্তায় যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি, জায়গাটার নাম হচ্ছে বাড়গাঁও। এটা তপবন এরিয়ার মধ্যে পড়ে। চারদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখুন। আগের বছর ওই রাস্তা দিয়ে একটা ব্রিজ ছিল, ওটা ভেঙে গিয়েছিল, তো নতুন করে কিন্তু এই ব্রিজটা বানানো হয়েছে যাওয়ার জন্য। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব মুলতানি মাটি দিয়ে তৈরি। যারা এখানে ভবিষ্যতে বাইক বা 4 হুইলারও নিয়ে আসবেন, রাস্তা কিন্তু বেশ চওড়া, তো আশা করি চালাতে খুব একটা অসুবিধা হবে না। বাট প্রচণ্ড হাওয়া, এখানে এরকম গাছপালা প্রচুর দেখতে পাওয়া যাচ্ছে। বাকি এদিকে রাস্তা তৈরির কাজ চলছে, এই যে দেখুন। মনে হচ্ছে যেন পাথরটা জাস্ট খসে পড়বে পুরো পাহাড়টা। কিরকম ডেঞ্জারাস রাস্তা দেখুন। সামনে ধুলোর ঝড়টা একবার দেখতে পাচ্ছেন, মানে গাড়ির কাঁচ আমরা খুলতে পারছি না, এরকম হাওয়া দিচ্ছে এখানে। মানে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের গায়ে গায়ে যে হলুদ হলুদ ঘাসগুলো হয়ে আছে, ওগুলো কিরকম ভাবে নড়ছে। রাস্তা দেখুন মাঝে মধ্যে কি এরকম সরু হয়ে যাচ্ছে। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে একটা হ্যাঙ্গিং ব্রিজ অলকানন্দা নদীর ওপরে। যদি কেউ পরবর্তীকালে বাইক বা গাড়ি চালিয়েও এখানে আসেন, মাঝে মধ্যে রাস্তাঘাট কিন্তু খুবই খারাপ। সাধারণত এখানে খুব কম ট্যুরিস্টই আসে, একদম আনটাচড অফবিট একটা জায়গা বলতে পারেন উত্তরাখণ্ডের। আর কীরকম রাস্তাঘাট, কীরকম চারদিকটা দেখে বুঝতেই পারছেন যে কেন এখানে ট্যুরিজম অতটাও ডেভেলপ করেনি। काकड़ 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 तो बकरी जैसा दिखता है ना? हाँ, बकरी जैसा दिखता है। अच्छा, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে দ্রোণাগিরি পর্বত। রামায়ণে রাম এবং রাবণের যুদ্ধের কথা আমাদের সকলেরই জানা। তার সঙ্গে জানা শ্রী হনুমানজির কথা। লক্ষণ যখন আহত হয়েছিলেন, সঞ্জীবনী জড়িবুটি নিয়ে গিয়েছিলেন হনুমানজি। এই সেই দ্রোণাগিরি পর্বত যেখান থেকে উনি সঞ্জীবনী নিয়ে গিয়েছিলেন। এই পুরো জায়গাটা উত্তরাখণ্ড ট্যুরিজম প্রমোট করছে। আর দেখুন চারদিকে পুরো বরফ টরফ জমে রয়েছে, নিচে দিয়ে যাচ্ছে ধৌলিগঙ্গা রিভার। রাস্তার ধারে এখানে এরকম একটা ভিউ পয়েন্টও করা আছে, যেখানে বসার জায়গাও আছে এবং দাঁড়িয়ে পুরো চারদিকে সৌন্দর্য এনজয় করতে পারবেন। ঈশ্বরজি মনে হচ্ছে সঞ্জীবনী খুঁজতে গেছেন, যে পাহাড়ে উঠছেন, কি করছেন উনি জানেন। क्या सूखा आपने? क्या जहर? क्या जहर? जहर टाइप का है कुछ। वही तो बोल रहे हैं मत। एक फला का है ऐसा ही। हमको घर जाना है प्लीज। ठीक है, जहर वहर मत सूखिए।
দেখুন এই রাস্তায় কিন্তু স্নোফল হয়েছে, আমরা মালারি ভিলেজের দিকে এগোচ্ছি। রাস্তায়ও কিছু কিছু জায়গায় বরফ পড়েছিল, জমে হার্ড হয়ে গেছে। এই যে এই দেখুন এদিকে পুরো বরফ পড়ে। রুক্ষ শুষ্ক পাহাড় ছেড়ে এখন যেন পাহাড়গুলো একটু জান পেয়েছে, গাছগাছালি দেখতে পাওয়া যাচ্ছে, আর চারদিকে বরফ পড়ে। এখান থেকে মালারি ভিলেজ প্রায় 7 কিলোমিটার, দুর্ধর্ষ লাগছে এবারে। মালারি ভিলেজ এন্ট্রি করার আগে একটা আর্মি চেকপোস্ট পড়ে, সেখানে যে কোনো একটা আইডি, আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স জমা নিয়ে নিল, ওখানে এন্ট্রি করলো পুরো। তারপর গাড়ির নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু এন্ট্রি করার পরেই কিন্তু আমাদেরকে যেতে দিল। তো বেসিক্যালি যেহেতু এটা ইন্ডিয়া আর চায়না বর্ডার, তো প্রচণ্ড এখানে কিন্তু সিকিউরিটির একটা ইস্যু আছে। তো এই হচ্ছে মালারি ভিলেজ, আমরা এন্ট্রি করলাম। কাউকে তো দেখছি না সেভাবে। हम लोग भी यहीं तक है। होम स्टे तो नहीं चाहिए आपको? এই যে এই দোকানটায় দাঁড়িয়ে গরম গরম চা খাচ্ছি, এটা একটা ফ্যাক্ট বলি। 24x7 খোলা, বছরের প্রতিটা দিন এখানে খোলা, মানে সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। এবং খুব ইম্পর্টেন্টলি পাহাড়ের দিকে কি হয়, মাঝে মধ্যে দাম বাড়িয়ে বিক্রি করা হয়, 10 টাকার ম্যাগি 50 টাকা। এখানে কিন্তু আপনারা ন্যায্য মূল্যেই পাবেন। সামনে স্নোকেপ মাউন্টেন আর পায়েলের গরম গরম চাউমিন রেডি হয়ে চলে এসছে। এরকম একটা অফবিট ভিলেজ, মালারি ভিলেজে আসার পরে এরকম একটা দোকান পাবো সত্যি এক্সপেক্ট করিনি। প্রচুর কিছু জিনিসপত্র আছে, দোকানের বাইরে আর্মি এরিয়া, তাই ভিডিও করতে পারছি না। 2-3 ঘন্টা যে জার্নি করে আমরা এলাম, রাস্তাঘাট আমার খুব একটা ভালো লাগেনি, আমার একটু সবুজ পাহাড় পছন্দ। তবে এখানে আসার পর এই ভিলেজ, মালারি ভিলেজে এখন আসি, এখানে এসে খেলাম চাউমিন, খেলাম খুবই টেস্টি চাউমিন এবং খুবই রিজনেবল, 50 টাকার মধ্যে কিন্তু আমাদের চাউমিন এসব হয়ে গেছে। এবং আমরা এখান থেকে নিতির দিকে যাচ্ছি, দেখি কতদূর যাওয়া যায়। আমরা ফেরার সময় আর একটা ইন্টারেস্টিং জায়গা দেখাবো, মালারি ভিলেজে আপনারা কোথায় থাকতে পারবেন, এবং 200 বছরের পুরানো একটা হোমস্টেও দেখাবো এবং সমস্ত ইনফরমেশনও দেবো। এখানে কিন্তু একটু এগোনোর পরই পুরো রাস্তা জুড়েই বরফ পড়ে আছে, কিছু কিছু জায়গা ফাঁকা। যা হোক করে আমরা সাবধানে যাচ্ছি। এই জায়গাটা সত্যিই মনে হচ্ছে যে জান্নাতে চলে এসেছি, চারিদিকে বরফ আর এই গাছপালা, দারুণ ভিউ কিন্তু এখানটা। জাস্ট জায়গাটা একবার দেখুন, মানে সিরিয়াসলি কোনো স্বর্গ থেকে কম কিছু না। জানি না নিচের নদীটা কি নদী, বাট কালারটা একবার দেখুন, চারদিকটা মানে মনে হচ্ছে আমরা কোথায় এসছি। মানে এত র বিউটি উত্তরাখণ্ডে, এই জায়গাটা না এলে সত্যি মানে মিস করতাম এই জায়গাটা। আর ডেফিনেটলি যারা আমাদের মতো অ্যাডভেঞ্চার পছন্দ করেন, যারা এরকম অফবিট জায়গা পছন্দ করেন, প্লিজ এই জায়গাটা একবার হলেও ভিজিট করবেন। আর এরকম জায়গা সাহেল স্টোরিজ ইউটিউব চ্যানেলেই পাবেন, র অফবিট বিউটি অফ উত্তরাখণ্ড। এই জায়গাগুলো কিন্তু সত্যি আনএক্সপ্লোর্ড। এই জায়গায় আসবেন, দারুণ লাগবে আপনাদের, দারুণ লাগবে। কেউ কোথাও এখন নেই, যেটা শুনলাম বরফ পড়ার পরে আমরাই প্রথম ট্যুরিস্ট। সো উই আর ব্লেসড, উই আর লাকি যে এই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারছি। মালারি ভিলেজ পেরিয়ে আমরা এসে পড়েছি বাম্পা গাঁওয়েতে, এরপর পড়বে নিতি ভিলেজ। এখনও মোটামুটি 7-8 কিলোমিটার হয়তো আছে। প্রচুর বরফ চারিদিকে, আর কোনো মানুষ নেই গ্রামগুলোতে, সবাই কিন্তু নিচে নেমে চলে গেছেন এই ঠান্ডার জন্য, কারণ খাবারের জলও এখানে বরফ হয়ে যায়। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে গেছে, ওই যে দূরে দাঁড়িয়ে আছে জেসিবি, ওই পর্যন্তই রাস্তা কাটা আছে, কারণ প্রচুর বরফ পড়েছে। আর এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার গেলেই আমাদের ডেস্টিনেশন নিতি ভ্যালি, যেখানে আমরা পৌঁছাতে পারলাম না, আমরা একটু জন্য আনলাকি হয়ে গেলাম।
তবে আরেকটা কথা ইন্টারেস্টিং জিনিস বলে দিই যে নীতি ভ্যালি পেরিয়েও কিন্তু 2-3 কিলোমিটার ট্রেক করে আপনারা ছোটা অমরনাথ যেতে পারেন। এখন আমরা আছি ঘামশালি আর নীতি ভিলেজের মাঝখানে, আর এদিকে প্রথমে নীতি পড়বে, তারপর এদিকে ঘামশালি, তারপর বাম্পা, তারপরে হচ্ছে মালারি ভিলেজ। তো আমরা বেশ অনেকটাই এসে গেছি আর লাস্ট গ্রামটাতে পৌঁছাতে পারলাম না। তো এই নীতি ভ্যালির ব্যাপারে কিছু কথা বলে দিই। এটা কিন্তু একটা রিমোট ভ্যালি, প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত, উত্তরাখণ্ডের একদম নর্দার্ন পার্ট বলা যেতে পারে। এবং এই নীতি ভ্যালি হচ্ছে চায়না বর্ডারের কাছে অবস্থিত, এবং আগে কিন্তু এই যে নীতি পাস যেটা, সেখানে ইন্ডিয়া আর তিবেতের সাথে বিজনেস চলতো, উল এবং সল্টের বিজনেস, যেটা 1962 সালে যুদ্ধের পর থেকে ওই বর্ডারটা সিল হয়ে গেছে, এখনও পর্যন্ত সিলই আছে। এবং নীতি যে ভ্যালিটা, যে পুরো ভ্যালিটার মধ্যে লাস্ট গ্রাম কিন্তু ইন্ডিয়ার লাস্ট গ্রাম বলা যেতে পারে নীতি গাঁওকে। এবং এই নীতি গাঁও আসার আগে বেশ কয়েকটা গ্রাম আমরা পেরিয়ে এসেছি, যেমন দ্রোণাগিরি, মালারি, এই সমস্ত গ্রাম পেরিয়েই কিন্তু আপনাদের ওখানে যেতে হবে। এবং নীতি গ্রাম পর্যন্তই পারমিশন আছে যাওয়ার, তার ওপারে কিন্তু আর কোনো পারমিশন নেই, ওখানেই পাস রয়েছে। আর এই সমস্ত গ্রামে কিন্তু মেনলি উত্তরাখণ্ডের ভুটিয়া মানুষরাই বসবাস করেন, আর ওনারা কিন্তু 6 থেকে 8 মাসই প্রায় এখানে থাকেন, কারণ এত ঠান্ডায় থাকতে পারেন না, নিচের দিকে নেমে চলে যান। আর এখানে এই জায়গার মধ্যে তেমন আর কিছুই নেই, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর এখানে কিন্তু অনেক মেডিসিনাল প্ল্যান্টস আর হার্বসও পাওয়া যায়। নীতি ভিলেজ বা নীতি ভ্যালি সম্বন্ধে যা আমাদের আইডিয়া ছিল সেগুলো তো শেয়ার করলাম, তবে আজকে আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেটা হচ্ছে আজকে প্রথমবার কোনো আর্মি ক্যাম্পে ঢুকে আর্মিদের আতিথেয়তায় আমরা চা খেয়েছি, এবং নিচে আসার সময়, এখান থেকে আসার সময় যে নদীটা আপনাদেরকে দেখালাম, ওই নদীটার ওপরে একটু ড্রোন উড়ানোর পারমিশনও পেয়েছি। তবে এই জায়গাটা কাদের জন্য বলে রাখি, যারা অফবিট অ্যাডভেঞ্চার পছন্দ করেন, মানে অ্যাডভেঞ্চার রাইড বাইকার যারা, তাদের জন্য, বা ভিলেজ ট্যুরিজম বা অফবিট ট্যুরিজম যারা চান যে এরকম অফবিট জায়গায় থাকবো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা। এইমাত্র জেসিবি মানে বরফ ক্লিয়ার করতে করতে রাস্তা দিয়ে গেল, তো আমাদের অ্যাকচুয়ালি গাড়িতে চেন নেই, তার জন্য আমরা দূরে যেতে পারছি না, বাট দারুণ একটা এক্সপিরিয়েন্স করলাম, দারুণ একটা জায়গা। আপনারা যারা অফবিট জায়গা পছন্দ করেন, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তারা ডেফিনেটলি কিন্তু এই জায়গাটায় আসবেন। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব প্রায় 3:45 বাজে। দারুণ এক্সপিরিয়েন্স হলো। আরেকটা কথা বলে রাখি, হয়তো মেবি বাংলা ইউটিউবেই প্রথমবার এই জায়গাটাকে আমরা এক্সপ্লোর করছি এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ব্লেসড আমরা। आपको कैसा लगा? मुझे तो बहुत सुंदर लगा। आप बताइए, आपको मजा आया नहीं? बहुत मजा आया। आप तो फर्स्ट टाइम यहाँ पे आए ना? यहाँ पहली बार आया। इसके बाद आना चालू। জায়গাটা তো দেখতে একদম সুইজারল্যান্ড লাগছে, কিন্তু একটা জিনিস দেখে এটা ইন্ডিয়া মনে হচ্ছে। ওই যে কেদারনাথের আদলে একটা ছোট্ট মন্দির আছে, অপূর্ব লাগছে, সাজানো রয়েছে ফুল দিয়ে, বাট কেউ কোথাও নেই। তখন যখন নীতি ভ্যালির দিকে যাচ্ছিলাম, তখন এই মারারি ভিলেজে এই ললিতা আঙ্কেলের সাথে দেখা হয়েছিল। উনি আমাদের থেকে লিফট চাইছিলেন, কারণ এখানে আমরা এই গ্রামে 3 জন মানুষকে দেখেছিলাম এনাকে নিয়ে, গাড়ি চলাচল বা কোনো কিছু ট্রান্সপোর্টেশন নেই, তাই আমরা ওনাকে লিফট দিয়েছিলাম। ওনার ওইদিকে কাজ ছিল, মানে নীতির ওইদিকে যেখানে আমরা চাউমিন খেয়েছিলাম, ওখানে কাজ মিটিয়ে কিন্তু উনি আমাদেরকে নিয়ে পুরো ওই পর্যন্ত ঘুরতে গিয়েছিলেন। উনি আমাদের সাথে ছিলেন। আর ওনার কিন্তু এই মালারি ভিলেজে হোমস্টে আছে, বৈশাখী হোমস্টে, একদম যেটা বলছিলাম 200 বছরের পুরনো বিল্ডিং, এই যে পিছনে দেখা যাচ্ছে। তো হোমস্টের এখন আপাতত একটা রুমই রেডি আছে, 2টো বেড আছে, একদম বেসিক, বাইরে ওয়াশরুম, কিচেন আছে। তো আপনারা কিন্তু এলে এখানে থাকতে পারেন, নাম্বার আমরা দিয়ে দেবো। এই 200 বছরের পুরানো কাঠের দোতলা বাড়ি, যেটার হাইট 5-6 ফুট, এইটাকে দেখে লোভ সামলাতে না পেরে একটু ঘুরে আসি। তো চলে এসেছি ওপরে, একদম ছোট্ট ছোট্ট ঘর, আর এখান থেকে যা ভিউটা দেখা যাচ্ছে আমি অতটাও দেখতে পাচ্ছি না, আপনারা একটু দেখে নিন। এই ছোট্ট ঘরটায় ঢুকবো, মানে যেটা দরজাটা আমার থেকেও বেটে। এখানে এখন ইলেকট্রিসিটি নেই, ইলেকট্রিসিটি আছে, কারেন্ট নেই। এখন এই ঘরগুলো রেডি না, ফিউচারে উনি বানাবেন। এই গ্রামের কিন্তু প্রত্যেকটা বাড়ি এরকম কাঠ আর মাটি দিয়ে তৈরি আর পাথরের তৈরি। আর আমরা এখন যাচ্ছি ওয়াশরুমে, মানে এই হোমস্টেতে থাকলে কিন্তু একটু উপরে উঠে এসেই ওয়াশরুমে যেতে হবে। এই হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে জল জমে পুরো বরফ হয়ে গেছে। মানে এখানে এলে লাক্সারি ভুলে যান, একদম র যেটা লাইফ বলে না, পাহাড়িদের র লাইফ, সেটা এখানে এক্সপিরিয়েন্স করতে পারবেন। চারদিকটা দেখছেন কিরকম, আর তার সাথে পাবেন এরকম ভিউ। আর প্রত্যেকটা বাড়ি দেখুন কি সুন্দর, এরকম মই টাইপের করা আছে ওপরে দোতলায় যাওয়ার জন্য। আর মানে দারুণ লাগছে, গ্রামের বাড়িগুলো প্রত্যেকটা ইউনিক স্টাইলের। তো
তো মালারি ভিলেজ থেকে সুন্দর সানসেট এনজয় করতে করতে আবার আমরা রওনা দেব যোশীমঠের পথে। তো এই যে নীতি বা মালারি বা ঘংসালি এই সমস্ত জায়গায় কিন্তু 2-4টে করে হোমস্টে আছে, বাট যা পজিশন দেখলাম উইন্টারে কিন্তু ভুলেও একদম আসবেন না, কারণ রুমের সাথে কিন্তু অ্যাটাচড ওয়াশরুম নেই, তার উপরে জল পুরো জমে বরফ। আসলে ওই সামার টাইমটায় আসুন, তখন এত বরফও থাকবে না, কোনো সমস্যা নেই। প্রায় 6:30 বাজে, বাট সামনে দেখুন স্নোপিক মাউন্টেন্স এখনো দেখতে পাওয়া যাচ্ছে। আজকের ওয়েদার এতটা ক্লিয়ার তার জন্য। এক্সট্রিম বর্ষায় কিন্তু এই রাস্তাগুলো বা জায়গাটা অ্যাভয়েড করবেন, কারণ বুঝতেই পারছেন কিরকম রাস্তা, আমাদের যেতেই প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। ঘড়িতে অলমোস্ট 8টা আর আমরা পৌঁছালাম আমাদের যোশীমঠের হোটেলের সামনে। বলে না যে বেস্ট মোমেন্টস যেগুলো হয় সেগুলো কখনো ক্যামেরায় ক্যাপচার করা যায় না। আজকে সারাদিনে সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স হয়েছে ইন্ডিয়ান আর্মিদের সাথে কাটানো আমাদের কয়েকটা মুহূর্ত, যেখানে ওনারা এতটা আতিথেয়তা দেখিয়েছেন। স্পেশালি ওকে ওনারা বলছেন যে ওনারা ফৌজি হয়ে ওনাদের বাড়ির মহিলারা ওখানে পৌঁছাতে পারেন না, আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে চলে এলেন। তো দ্যাট ওয়াজ আ প্রাউড মোমেন্ট ফর আস। আমাদের খুব ভালো লেগেছে ওই মুহূর্তগুলো। আর থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই সাপোর্ট করতে থাকুন সায়াল স্টোরিজকে, তাহলে আমরা এরকম এক্সপিরিয়েন্স আরও গ্যাদার করতে পারবো। এবং নেক্সট ভিডিওটা আরও এক্সাইটিং হতে চলেছে, কেন কি ওই জায়গাটাকে ঘিরেই কিন্তু আমাদের এই গোটা উত্তরাখণ্ড ট্রিপটাকে প্ল্যান করা। আশা করছি অনেকেই বুঝতে পারছেন। তো যারা বুঝতে পারছেন বা যারা গেস করছেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন কোথায় যাচ্ছি আমরা নেক্সট, মানে কালকে বা কোন ভিডিওটা আসতে চলেছে। একদম। আজকে প্রচণ্ড টায়ার্ড, সারাদিন প্রচুর ঘুরেছি। সো ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারা